আসসালামু আলাইকুম। আমি কল্পনা বৃষ্টি, মম কল্পনা কিচেনে আপনাদের স্বাগত। আশা করি আল্লাহর অশেষ মেহেরবানিতে সবাই অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও আল্লাহর অশেষ মেহেরবানিতে অনেক ভালো আছি। দেশ এবং দেশের বাইরে থেকে যারাই আমার এই ভিডিওটি দেখছেন সবাইকে আন্তরিক শুভেচ্ছা এবং ভালোবাসা। আজকে একটা ছোট্ট ভিডিও নিয়ে আমি আপনাদের মাঝে হাজির হয়েছি। আশা করছি আজকের রেসিপিটা আপনাদের কাছে অনেক ভালো লাগবে। চলুন আজকের রেসিপিটা কি একবার জেনে নিই। এই তো আমি চলে এসেছি আজকের রেসিপি নিয়ে। আজকের রেসিপি হচ্ছে মূলার শাক ভাজি। তেতো এবং গন্ধ ছাড়াই কিভাবে আমি মূলার শাক আজকে ভাজি করব সেটাই আমি আপনাদেরকে দেখাবো। তো দেখতে থাকুন। প্রথমে নিয়ে নিয়েছি আমি একেবারে টাটকা মূলা শাক, সঙ্গে অল্প অল্প মূলাও আছে, একেবারে কচি শাকটা। এরপরে নিয়ে নিয়েছি এই যে বড় বড় দুইটা পেঁয়াজ, তারপরে বেশ খানিক আমি শুকনা মরিচ নিয়ে নিয়েছি, তারপরে এই যে এখানে কাঁচা মরিচও নিয়ে নিয়েছি। এবার নিয়ে নেব বেশ কয়েকটা বড় বড় রসুনের কোয়া। আসলে যে কোনো শাকভাজিতে আপনি কতটুকু পেঁয়াজ রসুন ব্যবহার করবেন এটা নিজের উপরে নির্ভর করে, কারণ শাকে অনেক রসুন পেঁয়াজ লাগে, এজন্য এটা নিজের মধ্যেই নির্ভর করে আমি কতটুকুন দিব। আজকে পেঁয়াজ রসুনের মাপটা না হয় নাই বললাম। এই যে আমি তারপরেও নিয়ে নিয়েছি কালো জিরা, এটা কখন কীভাবে ব্যবহার করব সেটাও দেখিয়ে দেব। এই যে দেখুন, আমি সব উপকরণ আপনাদের কাছে দেখিয়ে দিয়ে এবার চলে এসেছি কিচেনে। এসেই আমি প্রতিদিনের মতো বলবো, বড় সড়ো একটা প্যান বসিয়ে দিয়েছি। এই যে দেখুন, দেওয়ার পরে আমি এ পর্যায়ে দিয়ে দিয়েছি পেঁয়াজ কুচি, তারপরে দিয়ে দিলাম এই যে মরিচের দুফালা করে কেটে রেখেছি সেটা, তারপরে দিয়ে দিলাম রসুনের কুচি। এবার দিয়ে দিয়েছি স্বাদ মতো লবণ, আর এই যে দেখুন 1.5 চামচ মতো লবণ দিয়ে দিয়েছি। শাক থেকে পানি বের হলে একটু লবণটা বেশি লাগবে। এবার আমি ভালো মতো করে নাড়াচাড়া করে এপাশ ওপাশ সম্পূর্ণ আমি শাকগুলো ভালোভাবে মিশিয়ে নেব। তারপরে একটু মেশানোর পরেই আমি 1/2 চামচ মতো লবণ দিয়ে দেব, কেননা এখানে মূলা আছে, মূলার রঙটা সাদা হলে একেবারে ফ্যাকাশে লাগবে। তাই হালকা পরিমাণ মূলার জন্য শুধু আপনারা একটু হলুদ দিয়ে নিতে পারেন, না দিলেও চলবে। এই যে দেখুন, কথা বলতে বলতে আমার শাকটা এই যে কতটুকু কমে এসেছে দেখেছেন। এবার নিচে যেটুকু পানি আছে সেটুকু সুন্দরভাবে আমাকে পানিটাকেও মরিয়ে নিতে হবে। এই যে পানিটাকে আমি মরিয়ে আমি হালকা সিদ্ধ করে নিয়ে এসেছি। এ পর্যায়ে এসে আমি শাকটাকে তেল দিয়ে নেব। এই শাক রান্না করতে বেশি সময় লাগে না, বেশি বেশি সময় যদি লাগে এই শাকটা রান্না করেন তেতো ভাবটা থেকেই যাবে। এ পর্যায়ে এসে আমি পরিমাণ মতো তেল দিয়ে নিয়েছি 1/2 কেজি শাকের জন্য। তারপরে দিয়ে দিয়েছি 2টা শুকনো মরিচ, এরপরে দিয়ে দেব পেঁয়াজ কুচি, তারপরে দিয়ে দিলাম রসুন কুচি, এবার দিয়ে দেব রসুনের ছেঁচা। এই যে ছেঁচে নিয়েছি যে রসুনটা, আমি বাংলায় বলে দিয়েছি রসুন ছেঁচা। তারপরে দিয়ে দেব এই যে মরিচের এই যে কুচি করে রেখেছি শুকনো মরিচ, এই যে আমি দিয়ে দিলাম। এই শুকনো মরিচের ফ্লেভারেই একেবারে শাকটাকে অসাধারণ একটা টেস্ট নিয়ে আসতে সাহায্য করবে। শুকনো মরিচ অবশ্যই ব্যবহার করবেন মূলা শাকে, খুবই ভালো একটা স্বাদ নিয়ে আসে। এই যে এবার নাড়াচাড়া করে এই যে পেঁয়াজ রসুন মরিচ সবগুলোকে যখন আমার একটু বেশি বেশি ভাজা হয়ে গিয়েছে সে পর্যায়ে আমি এই যে শাকটা দিয়ে দেব। এই যে দেখুন, দেওয়ার পরে ভালোভাবে নাড়াচাড়া করে, ভেতরে কিন্তু এখনও হালকা পানি আছে, বেশি করে ভাজলে আবার ড্রাই করে ভাজলে শাক খেতে ভালো লাগে না, তাই একটু সবুজ বরণ থাকতে শাকটাকে নামিয়ে নিতে হবে। দেখুন এখনও হালকা পানি আছে, তাই নেড়ে চেড়ে পানিটাকে বের করে একেবারে তেলের সঙ্গে মিশিয়ে দিতে হবে। এই যে হয়ে গিয়েছে আমার শাক ভাজি, দেখুন সবুজ বরণটা কিন্তু থেকে গেছে। এই যে এ পর্যায়ে এসে যতই মূলা শাক হোক না কেন, ছোট্ট একটা ভিডিওই হোক না কেন, একটু সাজিয়ে দেখাতে তো আমার ইচ্ছাই করবে, তাই একটু সাজিয়ে দিলাম। এই তো হয়ে গেল সেই কাঙ্ক্ষিত মূলার শাক ভাজি। এভাবে স্টেপ বাই স্টেপ ফলো করে যদি আপনারা মূলার শাক ভাজি করেন তাহলে দেখবেন অনেক সুন্দর একটা স্বাদের মূলা শাক হয়েছে, তিতো এবং গন্ধ ছাড়াই মূলা শাক ভাজি হয়েছে। আমার এই ছোট্ট ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক দিয়ে দেবেন, আর যদি সম্ভব হয় একটা সাবস্ক্রাইব অবশ্যই করবেন। সাবস্ক্রাইব করার সময় পাশে থাকা বেল বাটনটা অবশ্যই প্রেস করে দেবেন। আমার যত ভিডিও আছে সর্বপ্রথম নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যাবে। যদি পারেন তাহলে আমার ভিডিওটি সবার মাঝে একটু শেয়ার করবেন, আপনার একটা শেয়ারে আমার এই ভিডিওটি অনেক দূরে পৌঁছে যেতে সাহায্য করবে। আর যদি পারেন একটা অবশ্যই কমেন্টস করে আমাকে জানাবেন কেমন হয়েছিল কাঙ্ক্ষিত সেই মূলা ভাজি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।